নরওয়ের সাথে হারার পরে ব্রাজিলের সাপোর্টারদের মাথা নষ্ট হয়ে গেছে, কারণ তারা হেরে বাড়িতে চলে গেল কিন্তু আর্জেন্টিনা হারে না। ঘটনা কি? এজন্য তারা আর্জেন্টিনাকেও হারানোর জন্য আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলগুলো আসে সেই দলগুলোকে সাপোর্ট করে যাচ্ছে, একদম ব্রাজিলের চাইতেও বেশি সাপোর্ট করে যাচ্ছে। ঠিক বলেছো। প্রথমে তারা সাপোর্ট করলো মিশরকে, একদম ব্রাজিলের চেয়েও মনে প্রাণে সাপোর্ট করলো মিশরকে যেন আর্জেন্টিনা হারে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা হারলো না। তো সেই মিশর গেল। এর পরবর্তীতে আসলো সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডকেও তারা একদম মনে প্রাণে ব্রাজিলের চাইতে বেশি সাপোর্ট করলো যেন অন্তত আর্জেন্টিনা হেরে ব্রাজিলের মতো বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু সেটাও হলো না। তো এখন তারা কি করবে? এখন নিশ্চয়ই তারা সামনে ম্যাচে ইংল্যান্ডকে সাপোর্ট করবে। আগামীকাল রাত 1টায় ফ্রান্স এবং স্পেনের খেলা আছে, তার পরের রাতেই কিন্তু আপনার ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলা আছে। তো সেই খেলায় তারা অবশ্যই ইংল্যান্ডকে সাপোর্ট করবে একদম ব্রাজিলের চাইতেও বেশি, যেন যে কোনো মূল্যে আর্জেন্টিনাকে হারানো যায়, কিন্তু সেটাতেও কাজ হবে না। মানে তাদের অবস্থা হয়েছে একদম কীরকম, মানে যে নৌকায় পাড়া দেয় সেই নৌকায় ডুবে যায়, এরকম একটা অবস্থা হয়েছে। কিছু কিছু ব্রাজিল সাপোর্টারকে দেখলাম হঠাৎ করে তারা ফ্রান্সের সাপোর্টার হয়ে গেছে, বুঝলাম না কিছু। যেখানে যেখানে ব্রাজিলের পতাকা দেখতাম সেখানে সেখানে এখন ফ্রান্সের পতাকা। এটা হাস্যকর, হাস্যকর। কে আসুক ব্যাপার, মানে কোনো দল দিয়ে কাজ হচ্ছে না, শেষমেশ তারা ফ্রান্সের আশ্রয় নিয়েছে। তো যাই হোক, সামনে ম্যাচে ইংল্যান্ডকে সাপোর্ট করবে, যদি তাতেও কাজ না হয়, আর্জেন্টিনা যদি শেষমেশ ফাইনালে উঠেই যায়, তখন তারা ফ্রান্সকে সাপোর্ট করবে। এই জন্য বিভিন্ন জায়গায় দেখলাম আমি ফ্রান্সের পতাকা। তো এইসব ব্রাজিল সাপোর্টারদেরকে বলতেছি, মিশর, নরওয়ে, ইংল্যান্ড এসব সাপোর্ট করে লাভ নেই, হঠাৎ করে ফ্রান্সের পতাকা লাগায়ও লাভ নেই। এখনো সময় আছে, আর্জেন্টিনায় চলে আসেন। আমরা কিন্তু ফাইনালে উঠে গেলে তখন আর সাপোর্টার দলে নেব না। আমি বিশ্বাস করি না।